আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল, আর এই জন্য নিয়ে নিয়েছি কাঁচা কাঁঠাল। আর এটা কিভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই তোমরা পারো অবশ্য, আর যারা পারো না তারা দেখে নাও। কাঁচা কাঁঠালটা কাটার আগে অবশ্যই হাতে একটু সরিষার তেল মেখে নেবে, তাহলে হাতে আঠা লাগবে না। এভাবে টুকরো টুকরো করে কেটে নেবে, তোমাদের ইচ্ছা মতো কাটতে পারো। কাঁঠালটা কাটা হয়ে গেলে আমরা এটাকে একটু ভালো করে ধুবো, ভালো করে ধুয়ে ভাপিয়ে নিব। কাঁঠালটা একটু সেদ্ধ করে নিলে আমাদের রান্নার জন্য অনেক সুবিধা হবে। তারপরে আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে এলে দিয়ে দেব তেল, আর এতে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা। তারপর দিব পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে অ্যাড করব কাঁচা মশলা, জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটা ভালো করে অ্যাড করে নিব। তারপর দিয়ে দেব একটু জল, এতে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দেব ধনিয়ার গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে একটু জল অ্যাড করে দিব, মশলা ধোয়া জল। এটা ভালো করে মরিচ ও লবণ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে আর একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো, কাঁচা কাঁঠাল। তারপর এটা ভালো করে কষিয়ে নিব। কাঁঠালটা কষানো হয়ে গেলে একটু গরম জল অ্যাড করে দেব, 1 বাটি মতো। তারপর ভালো করে মিশিয়ে এটা ঢেকে দিব। কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তারপর প্রায় হয়ে এলো কিনা দেখব। হ্যাঁ, আমাদের কাঁঠালটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা অ্যাড করব কিছু মশলা। এটা হচ্ছে ভাজা জিরে, আর হচ্ছে গরম মশলা আর একটু ঘি। এটা অ্যাড করে আমরা নামিয়ে নেব। আমাদের রান্নাটা হয়ে এসেছে। এই তো সার্ভ করে ফেলেছি। গরম গরম পরিবেশন করতে হবে।